তুমি আমাকে এইসব কেন বলছো? আমি চাই তুমি নিজে আগে বড় হও জীবনে, তারপর আমরা সেটেল করব। এসব সেটেলের কথা আসছে কোত্থেকে? আমাকে তো তুমি ডিভোর্সই দিয়ে দিবে, তাই না? হিয়াকে সপাটে ওর বুকে টান মেরে এবার আর একটা ওসব উল্টাপাল্টা কথা বললে আমি কালই তোমাকে ডিভোর্স দিয়ে ফিরে যাব। সবসময় শুধু বাজে বকা। সেদিন উজান হিয়াকে রাগ দেখিয়ে বুকে টানলেও হিয়ার মনটা গলেনি। উল্টে হিয়া উজানকে কপট রাগ দেখিয়ে জিনিয়ার রুমে শুতে চলে যায়। পরের দিন মা, হিয়া কি কলেজে? তাছাড়া আর কোথায় যাবে? তুই আবার কোথায় যাচ্ছিস সকাল সকাল? কাজ আছে মা, হিয়ার এনআইডি কার্ড এখনো আসেনি। না, মনে হয় ওটা আসতে তো শুনলাম সামনের বছর হবে। এমনি কোনো ভাউচার দেয়নি যেটা দিয়ে আপাতত কাজ চালানো যাবে? সে তো দিয়েছে, কেন বলতো, কি করবি? হিয়ার পাসপোর্ট করব। আচ্ছা শোনো, হিয়া আসলে ওটা নিয়ে রেখো, আমি আসছি। বিকেল 6টা। হিয়া ও দুটো টিউশনি শেষ করে অর্পা আর দীপার সাথে ক্লাবের সামনের দিক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আমার এই পুতুলটা কেমন ময়লা ময়লা লাগছে না রে? কাল ধুয়ে দেয়া লাগবে। তোর পুতুল দেখে মনে পড়লো, আজ আমাকে না অনেক একটা পুতুল গিফট করেছে জানিস। কাল কলেজে নিয়ে আসবো, তখন দেখিস কি সুন্দর লাল টুকটুকে। লাল টুকটুকে না, তোর এই প্রায় প্রায় কলেজ বাঙ্ক করে অনেকদের সাথে পার্কে ঘুরতে যাওয়া খালি অভিজ্ঞতা দেখুক কখনো। কেন, তুই আছিস না আমার বেস্টি, আমাকে বাঁচিয়ে নিবি। ছাড় ছাড় তো। অভিজ্ঞতাকে দেখলে আমারই ভয় করে, কেমন যেন গম্ভীর, আর গলাটাও শুনেছিস এত কড়া। এ অভিজ্ঞতা, উজানদা, নিখিল দাস সবগুলো এক বলের গরু, বুঝলি? খালি রাগ আর মারপিট করতে জানে। তাও তো অনেকদা অর্পাকে পুতুল টুতুল কিনে দেয়, আর আমার বরটা সেই কবে একটা পেন্ডেন্ট এনেছিল, তাও তো ওটা ওই নীলিমা শয়তানি নিয়ে নিল। আমার আর ভালোই লাগে না, বিয়ে না করেও এর চেয়ে না হয় প্রেম করাই ভালো ছিল। এমন সময় উজান হিয়ার সামনে বাইক নিয়ে আসে, দাঁড় হয়। তুমি? কেমন আছো উজানদা? কাল এলে শুনলাম। ভালো, তোর কি খবর? এই তো ভালো। তোমাদের টিউশন নেই আর? না, পিন্টু স্যার বউয়ের বাবু হয়েছে আজ, তাই স্যার আজ ছুটি দিয়েছে। ও বাড়ি যাচ্ছিলে? তাছাড়া কোথায় যাব? বাইকে ওঠো। অর্পা, তোরা বাড়ি যা। ঠিক আছে উজানদা। উজানদা শোনো না, তোমার সাথে যখন দাদার দেখা হবে অভিক, কেন? এটা দিও তো, মা দিতে বলেছিল। আমি তখন ক্লাবে গেলাম না, ছিল না, নাও। অর্পা উজানকে জিনিসটা দিয়ে দীপার সাথে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। উজান হিয়াকে নিয়ে বাইকে করে একটু সামনে গিয়ে একটা 10 থেকে 11 তলা বিল্ডিংয়ে উঠছে। তার সামনে গিয়ে বাইকটা থামায়। এটা কোথায় এলাম আমরা? আজ তোমাকে পুরো শহরটা দেখাবো, চলো। বিল্ডিংয়ের 3 তলায় নিখিলরা সবাই গিটার নিয়ে বিকেলের আড্ডাটুকু দিচ্ছিল। আরে হিয়া না? নিখিল দা, তুমি গিটার বাজাতে পারো? বৌদি, কি কলেজ দিয়ে ঘুরতে গিয়েছিলেন নাকি? সেই কপাল আছে কি নিলয় দা? ও নিখিল দা, একটা গান গাও না শুনি। উজান নিলয়ের পাশে থাকা সিগারেটটা ধরিয়ে আজ ক্লাবে যাসনি? না, চাবি তো রনিদার কাছে। রনিদা বিয়ে বাড়ি গেছে, পরশু থেকে পাত্তা নাই। ওই জন্য সকালে ক্লাব বন্ধ দেখলাম। আসো কোথায় যাব? উপরে ওঠো, আমি আসছি। না, উঠবো না। ওঠো না, আসছি আমি। ধুর। উজানকে ওর কলেজ ব্যাগটা চটকে দিয়ে আমি এটা নিয়ে উঠতে পারবো না। হিয়া 5 তলা পর্যন্ত ওঠে। কিন্তু এখানে ঘটে আর এক কাণ্ড। অভিক ওর গার্লফ্রেন্ড বৃষ্টিকে নিয়ে 5 তলার উপর। একটু আগে অভিক আর বৃষ্টি তুমুল ঝগড়া হওয়ার পর অভিক এখন বৃষ্টির বাঘ ভাগাতে বৃষ্টির সাথে লেহন খেলায় ব্যস্ত। অভিক বা বৃষ্টির কারোর ধারণা ছিল না কেউ এভাবে আচমকা উপরে আসতে পারে। এদিকে হিয়া আচমকায় উপরে উঠতেই অভিক আর বৃষ্টির ওপর চোখ পড়তেই হিয়ার চোখ যেন চড়ক গাছ। অভিক আর বৃষ্টি লেহন চলতে এতটাই বিভোর যে হিয়া ঠিক করে বুঝতে পারে না ওখানে আসলে কি। হিয়া কিছু না ভেবে নিচে দৌড় দেয়, আর উজান উপরে উঠছিল সে সময়। হিয়া, এরকম ভূত দেখার মতো দৌড় দিচ্ছিলে কোথায়? না মানে, ইয়ে, মানে। কি মানে মানে করছো? ওঠো। হ্যাঁ। ছাড়ো, কারো পায়ের শব্দ পেলাম মনে হচ্ছে। কোথায়? দেখো, কেউ উপরে আসছে মনে হয়। কোথায়? তুমি কে শুন? ও জান তুই? তুই এখানে একাই? বৃষ্টির ওপর চোখ পড়তেই
ও, ওটা তাহলে অভিজ্ঞতা ছিল? যেমন বোন তেমনি ভাই। অর্পাটা তো আমাকে প্রত্যেক দিন জ্বালিয়ে মারে, আর এখন অভিজ্ঞতা শুধু শুধু আমার ভয় পাইয়ে দিল। আরে হিয়া রে, কি রে আমার এই রসগোল্লার মতো মিষ্টি বোনটাকে নিয়ে কই যাচ্ছিস? একদম ওপরে। ভাবলাম হিয়াকে সানসেটটা দেখাই, ওপর থেকে তো বেশ লাগে দেখতে। যাও, একটু পরে তো সন্ধ্যা নামবে। কি মিষ্টি তোমার বউটা উজান, কপাল করে পেয়েছো কিন্তু। সবাই বোঝে আমি কি মিষ্টি, শুধু আমার বরটাই বোঝে না। এটা নে, তোর বোন দিল তোকে দেবার জন্য। তোকে ক্লাবে খুঁজতে গিয়েছিল, বলল তুই ছিলি না। ক্লাব তো বন্ধ, যা। উজান হাতের অর্ধেক সিগারেটটা অভিককে দিয়ে হিয়াকে নিয়ে ওপরে উঠতে ধরে। 8তলা অবধি চড়ে হিয়া আর উঠতে পারে না। আমি আর পারবো না। আমার কোনো দরকার নেই তোমার পুরো শহর দেখার। আমি সানসেট গঙ্গার ধারে বসেও দেখতে পারবো। আমি এখন বাড়ি যাব। আমার আর পা চলছে না। এত দূর হেঁটে এখন এই 10 তলার উপরে ওঠা যায়? পাগল, কি খিদে পেয়েছে আমার। হিয়া এক নিঃশ্বাসে সব বলতে থাকে। চুপ, উপরে ওঠার শক্তি নেই, কিন্তু মুখ দিয়ে তো ঠিকই কথা বের হচ্ছে। ওঠো উপরে। আমি উঠবো না। আবার আমার উপর কথা বলে, ওঠো বলছি। উঠবো না, না না। কোলে নাও তাহলে। কোলে করে টপাটপ আর 2 তলা উঠে যাও। তোমাকে কোলে করে ইম্পসিবল। তাহলে আমিও না তোমার সাথে ওরকম স্পিডে সিঁড়ি বেয়ে উঠতে পারবো না। কি মুশকিল। নিলে নাও, না হলে আমি চললাম। হিয়া যেতে ধরলেই উজান হিয়ার হাত টেনে ধরে। দাঁড়াও, এত কেন জেদ তোমার? উজান হিয়াকে কোলে নিয়ে একদম 11তলার উপর উঠতে শুরু করে। পিচ্ছি একটা বাচ্চা, তার জেদ কি? হিয়া উজানের শার্টের কলার ধরে। আমি মোটেও পিচ্ছি বাচ্চা না। সেকেন্ড ইয়ারও তো ওঠে নেই। তো আমি সব জানি। কি জানো? জানি। কি? তোমাকে কেন বলবো? পিচ্ছি বাচ্চা। 11তলার উপর দিয়ে পুরো শহরটা দেখা না গেলেও অনেকটা শহর দেখা যায়। মনে হয় যেন হাত বাড়ালেই আকাশটা ছুঁয়ে দেওয়া যায় এমন। সূর্যটারও রং আজ কমলা রঙের আবরণ দিয়ে ঢাকা। সেই রঙে আকাশের ফাঁকে ফাঁকে জমছে কমলা রঙের মেঘরাশি। 11তলার ওপর পুরো দমকা বাতাস, সাথে বাতাসের শস্যধ্বনি। দূর থেকে ভেসে আসছে কোনো বিল্ডিংয়ের গ্রিলের কাজ করার শব্দ। নিচের বাড়িঘরগুলো কেমন ছোট ছোট পিঁপড়ের মতো দেখতে লাগছে। সব মিলিয়ে দুজন প্রেমিক প্রেমিকার জন্য প্রেম করবার, 2 হাত ধরে বসে গল্প করবার জন্য একটা পারফেক্ট প্লেস। উজান হিয়াকে নামিয়ে দিলে হিয়া নেমেই আগে 11তলাটার পুরো এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করে। হিয়ার আর মনেই থাকে না কালকে রাতে ও নিজে উজানকে কপট রাগ দেখিয়ে জিনিয়ার রুমে ঘুমোতে গিয়েছিল। এদিকে উজান সামনে থাকা বড় বেঞ্চটায় গিয়ে বসে। হিয়ার ব্যাগটা খুলে ঘাঁটতে শুরু করে। হিয়ার টিফিন বক্স খোলে। হিয়া। আসছি। কি মেয়ে, টিফিন না খেয়ে কেমন করে? হিয়া, হিয়া। কি? এটা কি, টিফিন খাওনি কেন? যা, আমি তো ভুলেই গিয়েছিলাম টিফিনের কথা। তখন না ওই টিফিনের সময় ডিসপ্লে জোরে মাঠে গিয়েছিলাম। আস্তে আস্তে দেখি ট্রিনা ম্যাম ক্লাস শুরু করে দিয়েছে। তার মানে তুমি দুপুরে কিছু খাওনি? না। এখনই টিফিনটা শেষ করো। কেমন ফার্স্ট? না, খাবো না। ওই ফেরার সময় অর্পা দীপার সাথে মিলে কুলফি খেয়েছি। পেটটা কেমন জানি করছেও তখন থেকেই। আর কিছু খেলেই বমি করে দেবো আমি। এই, তুমি আমার ব্যাগ কেন খুলছো? হ্যাঁ, কি আছে ব্যাগে? হ্যাঁ, কিছু থাক বা না থাক, তুমি খুলবে কেন আমার পারমিশন না নিয়ে? আমাকে তোমার পারমিশন নিতে হবে? পিচ্ছি একটা বাচ্চা, তার কথা কি? তুমি না। এদিকে হিয়া ওর ব্যাগটা খুলে চিরুনিটা বের করে। হিয়ার খুব ইচ্ছে করে এত দমকা বাতাসে নিজের চুলগুলো ছাড়তে। হিয়া ওর দুটো বেনি খুলে চিরুনি দিয়ে চুলগুলো আশ্রিয়ে চুলগুলো খোলা আকাশে মেলে ধরে। চিরুনিটা রেখে ব্যাগ থেকে বোতলটা বের করে পানি নিয়ে মুখটা সামনে নিয়ে ধুতে থাকে। হঠাৎ ফোনে কথা বলতে বলতে উজানের চোখ যায় হিয়ার উপর। বেনি করা ছেড়ে হিয়া যখন ওর কোমর অবধি চুলগুলো ছাড়ে, হিয়াকে পিচ্ছি বাচ্চা থেকে কোনো এক রূপসী নারী হিসেবে ধরা দেয় উজানের চোখে। হিয়া যেন এক মুহূর্তে কত বড় হয়ে গেল। ওরকম হাঁ করে কি দেখছো উজানদা? আচ্ছা, মুশকিল তো। উজানদা, হ্যাঁ। হ্যাঁ। কি ভাবছো বলো তো? কিছু না। হিয়া গিয়ে উজানের পাশে গিয়ে বসে ইচ্ছে করে উজানের কাঁধে মাথা রাখে। উজানও আজ নিষেধ করে না। এটা দেখে হিয়ার মনে মনে
আনন্দ হয় খানিকটা। বলেছিলাম না এখান থেকে শহরটা দেখতে অনেক সুন্দর লাগে। আমাকে আগে এখানে কেন নিয়ে আসোনি? বিল্ডিংয়ের কাজ চলে না, সব সময় তো ফাঁকা থাকে না। আজ কাজ নেই। না, যে কোম্পানির হাতে এই প্রজেক্ট সেই মালিক নাকি বিদেশে গিয়েছে ছুটিতে, তাই কাজ সব অফ এখন। ও, তুমি আসতে না আসতে সব খবর পেলে? না পাওয়ার কি আছে? হুম। সূর্যটাকে কি অপরূপ লাগছে। বাতাসে হিয়ার চুল গিয়ে উজানের মুখ ছুঁয়ে দেয় বারবার, কিন্তু উজান আজ বিরক্ত হয় না। হাত দিয়ে বারবার মুখ থেকে হিয়ার চুল সরাতে ভালোই একটা আনন্দ কাজ করে উজানের। এরপর বাড়ি গিয়ে কি করবে? কি আর করব, গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিব, না হলে পড়তে বসবো। তারপর তো আবার ওইদিকে 8টায় গুনগুনকে পড়াতে যেতে হবে। তবু তুমি টিউশন পড়াটা বাদ দিলে না। পাবলো রোজ যায় না তোমাকে আনতে? যাই তো, কিন্তু আমার ভালো লাগে না। তুমি বলছো না পাবলোকে রোজ আমায় নিতে আসতে? ইয়েস, ফর ইউর সেফটি। দুজনে পা দুলিয়ে দুলিয়ে আস্তে আস্তে ডুবে যাওয়া সূর্যটার দিকে তাকিয়ে গল্প করতে শুরু করে। হিয়া যেন ক্লান্ত শরীরে উজানের কাঁধে হেলান দিতে দিতেই আরও ঢলে পড়ে। দুজনের প্রেম দেখে সূর্যটাও যেন ওদের আর একটু প্রাইভেসি দিতে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে শুরু করে। দূর থেকে ভেসে আসে পাখির নিড়ে ফেরার শেষ কিচিরমিচির চিৎকার, কোনো এক রিকশার কিলিং কিলিং শব্দ, সাথে তো গায়ে কাটা তোলা দমকা বাতাস। যা, সূর্যটা তো ডুবেই গেল। সামনের মাসে ফাইনাল পরীক্ষা। হুম টেস্টের রেজাল্ট কি ছিল জানি? থার্ড। 2 মার্কের জন্য ফার্স্ট হতে পারিনি। ফাইনালে ফার্স্ট হওয়ার চেষ্টা করো, আর না হলেও সমস্যা নেই। মেইন তোমাকে ফাইনাল টেস্টে ভালো করতে হবে, আর বোর্ড পরীক্ষায় আমি ভাবছি যাওয়ার আগে তোমাকে সবগুলো গাইড কিনে দিয়ে যাব। উজান এক নাগারে হিয়াকে পড়াশোনার ব্যাপারে বলতে থাকে। হিয়া উজানের দিকে তাকিয়ে, কিন্তু উজানের কোনো কথা হিয়ার কানে যায় না। হিয়া ওই অর্পাকে অনেক যে পুতুল কিনে দিয়েছে, তারপর ওপরে ওঠার সময় অভিক বৃষ্টিকে জড়িয়ে যেভাবে আদর করছিল, সেসব চিন্তাভাবনাতে বিভোর। তুমি এমন কেন উজানদা? কি হয় আমায় একটু কাছে টানলে? একদিন তো আমি বড় হব, সেদিন কি এভাবে আমাকে কাছে থেকেও দূরে সরিয়ে রাখবে? কি হলো, কি ভাবছো? কিছু না। তারপর ধরো তুমিও আমার মতো স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে গেলে, এখন সেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে নিজের ক্যারিয়ারটাকে ফিউচারে। তোমার কি একবারও মনে হয় না হিয়াকে একটু জড়িয়ে আদর করি? বউই তো হই তোমার। এমন তুচ্ছ করো কেন তুমি আমায়? একদিন তো আমি বড় হব, তাই না? এদিকে উজান বকবক করতেই থাকে, দেখে হিয়ার রাগ ওঠে। কোনো মেয়ে শুনতে চায় এরকম একটা আলো অন্ধকার পরিবেশে পড়াশোনার কথা, তাও আবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে? হিয়ারও তো বাকি সবার মতন একটু আদর পেতে ইচ্ছে করে। হিয়া আর কিছু না ভেবে উজানের শার্টের কলার ধরে টান মেরে উজানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার রেশ উজান বুঝতে পারে না, কি হচ্ছে কারো কোনো হুঁশ নেই। উজান প্রথম প্রথম খ্যাক করে উঠল। প্রিয়তমার প্রতি তারও একটা শারীরিক আকর্ষণ কাজ করতে শুরু করে। উজানও ও 2 হাত দিয়ে হিয়াকে জড়িয়ে ধরে। হিয়া তো যেন একরকম আশকারা পেয়ে যায় উজানে জড়িয়ে ধরা দেখে। খোলা আকাশের নিচে দুজনের এই কাণ্ড দেখে সূর্য তখন পুরো ডুবে যায় লজ্জায়। একটু আগে আলো অন্ধকারে যে মেশানো একটা মনোরম পরিবেশ ছিল, নিমেষেই সেটা কালো হতে থাকে। তারাগুলো ফুটে যেন লজ্জায় মিটমিট করতে থাকে। উজান হিয়ার ঠোঁট ছেড়ে হিয়ার থুতনি বেয়ে নেমে তার প্রিয়তমার গলার ভাঁজে ভাঁজে নিজের ঠোঁটের ভালোবাসার পবিত্র পরশ আঁকতে শুরু করে। উজানের হিয়াকে নিজের বুকের কাছে টেনে আনার আক্রোশে যেন হিয়ার ওড়নাটা টাক্স থেকে খুলে পুরো পেঁচিয়ে যায়। হিয়ার ছেড়ে দেওয়া চুলগুলো উজানের হাতের টানে জট পাকিয়ে যায় থেকে থেকে। অনেকক্ষণ পর উজানের হুঁশ ফেরে। উজান মনে মনে ভাবতে শুরু করে, উজান এটা কি করছে? এটা ঠিক না। এতদিন ধরে ও নিজেকে সংযত করে রেখেছে, কিন্তু আজ হঠাৎ কি হচ্ছে? হিয়া তো এখনও অনেক ছোট। উজান হিয়াকে দাম করে ছেড়ে দিয়ে বেঞ্চ থেকে নেমে যায়। হিয়া, কি হচ্ছে এসব? আমি তোমাকে বলেছি না তুমি এখনো ছোট আছো? এসব কথা কোথা থেকে শিখেছো? উজানের এই রকম ব্যবহার হিয়াকে খুব আঘাত করে। একটু আগে যে মানুষটা তাকে নিজের বুকের সবটা জায়গা জড়িয়ে ধরতে চাইছিল, সে হঠাৎ মুহূর্তেই এমন করে তাকে দূরে ঠেলে তুচ্ছ কেন করছে? হিয়া অর্পার কথা বলতে চায়, কিন্তু অর্পা অভিকের বোন বলে চুপ থাকে।
কেন, তখন তো দেখলাম অভিজ্ঞতা বৃষ্টি আপুকে জড়িয়ে। এক সেকেন্ড, তখন তুমি কি ওই জন্যই দৌড় দিলে? হ্যাঁ। এই অভিকটা না? হিয়া শোনো, তুমি জানো বৃষ্টি কত বড়? তোমার চাইতে 3-4 বছরের বড় আমাদের ব্যাচ। কলেজ থেকে ওদের রিলেশন। অভিকের সাথে সামনের বছর ওর বিয়ে। ওরা যা করছে ওদের তা মানায়, কিন্তু তুমি এখনো কলেজের গণ্ডিও পার করনি। হিয়ার চোখে জল টলমল করেছে। আমি যেন আর কখনো এসব না দেখি। হিয়া, ছোট আছো, ছোটর মতো বিহেভ করবা। সরি। হিয়া উজানের এরকম প্রত্যাখ্যান মেনে নিতে পারে না। হিয়া ওর ব্যাগটা নিয়ে কোনো রকম চোখ মুছে নিচে নামতে শুরু করে। হিয়া থামো। হিয়া, হিয়া সিঁড়িতে অন্ধকার আছে, পড়ে যাবে। হিয়া হিয়া আস্তে। হিয়া। হিয়ার পেছন পেছন উজানও দৌড় দেয়। হিয়া নিচে নামতে ঘটে আরেক ঘটনা। বিল্ডিংয়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল হিয়াদের কলেজে নতুন বাংলার টিচার। এই থামো। গার্লস কলেজে পড়ো তো মনে হচ্ছে। নাম কি তোমার? কোন ইয়ারে? ম্যাম, আমার নাম হিয়া। হিয়া মিত্র, ফার্স্ট ইয়ার। কলেজের ড্রেস পরে এখানে কি করছিলে এই ভরা সন্ধ্যায়? এই তোমার চুল ছাড়া কেন? আমি তো দেখলাম তুমি বিল্ডিং থেকে নামছিলে। কি করছিলে ভেতরে? হিয়া, হিয়া শোনো। হিয়া। এ কে? মিস, আমি। তোমার বাড়ির নাম্বার দাও। দাও বলছি। দুজনে উপরে এই রাতের বেলায় কি করছিলে? এত সাহস তোমাদের কলেজের ড্রেসে! ছি ছি ছি। এই তোমাদের মতো মেয়েদের জন্য আমাদের কলেজের নাম খারাপ হচ্ছে। ম্যাম একটু শুনুন আমাদের কথা। তুমি চুপ করো। কিসে পড়ো তুমি? কথা বলছো না কেন? ম্যাম আমি MBBS থার্ড ইয়ার। ডক্টরে পড়ছো? তা এই মেয়ে তো তোমার সাথে অনেক ছোট, কিভাবে এর সাথে? আপা কি করছেন কি? এভাবে ওদের জেরা করিয়েন না, ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, আপনি আমার সাথে চলুন, আমি বলছি। উজান কবে এলে? এই তো ম্যাম গতকাল। ও আচ্ছা, বেশ। হিয়া, হ্যাঁ ম্যাম। স্বামীর সাথে ঘুরছো ঠিক আছে, কলেজ ড্রেসে এসব করে না মা, লোকে খারাপ ভাববে। এরপর থেকে খেয়াল রেখো, কেমন? ঠিক আছে ম্যাম, মনে থাকবে। মিস আর ত্রিনা ম্যাম চলে গেলেই হিয়া হাঁটতে শুরু করে। উজানের বাইক নামাতে আর স্টার্ট দিতে হিয়া অনেকটা এগিয়ে যায়। বাইকে ওঠো। আমি একাই যেতে পারবো। হিয়া বলছি বাইকে ওঠো। প্লিজ উজানদা, আমাকে একা থাকতে দাও। হিয়া, হিয়া শোনো। হিয়া। হিয়া একটা রিক্সা দাঁড় করায়। মামা, এই সামনে যাব, 4 রাস্তার মোড়ে যে শপিং মলটা আছে তার একটু সামনে। 10 টাকার ভাড়া 20 টাকা চাও, তাও মানলাম, তাই বলে 30? 20 টাকা যাবা? আমি বলে 10 টাকার ভাড়া 15 টাকা বেশি নিচ্ছ, তাই তো? চলো। 10 টাকার ভাড়া 15 টাকা বেশি দিয়ে যাবে, তাও আমার বাইকে উঠবে না? এত জেদ ওর। হিয়া রিক্সা নিয়ে উঠলেই উজান পেছন পেছন হিয়াকে বাইকে করে ফলো করতে থাকে। মাঝ রাস্তায় রিক্সার চার্জ শেষ হলেই রিক্সা আর চলে না। হিয়া বাধ্য হয়ে নেমে পড়ে। ওঠো। এইটুকু বাকি রাস্তা আমি চলে যেতে পারবো। তোমাদের কলেজের ম্যাম দুটো দেখো, এভাবে একা দেখলে কি ভাববে আবার? সত্যি তো, আবার যদি ম্যাম আমাকে বকে দেয়? হিয়া একরকম হেরে গিয়ে উজানের পেছনে গিয়ে বসে। উজান বাইক স্টার্ট করে, কিন্তু হিয়াকে বাড়িতে না নিয়ে গিয়ে উল্টো দিকের পথ ধরে। কোন দিকে যাচ্ছ তুমি? এই যেদিকে দু চোখ যাচ্ছে। আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব না। আরে কি মুশকিল, গাড়ি ঘোড়া বলছি। ছোট্ট একটা বাচ্চা, তার জেদ কি? উজান একটু দূরে সামনে একটা ব্রিজের মতো জায়গায় হিয়াকে নিয়ে যায়, আর ইচ্ছে করে আজ বারবার ব্রেক দেয় জোরে জোরে। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না উজানদা। উজান হিয়ার কথায় আরো জোরে ব্রেক কষে। উজানদা, আর একবার এমন করলে কিন্তু এই চলন্ত বাইক থেকে লাফ দিব, বলে দিলাম। উজান আবার ব্রেক কষে। হিয়াকে এভাবে রাগাতে উজান বেশ মজা পাচ্ছিল। আর একবার শুধু এমন করো, আমি কিন্তু তোমার পিঠে আমার এই বড় বড় নখের কামড় বসিয়ে দেবো, বলে রাখলাম। আস্তে প্লিজ উজানদা, বাইকে স্পিড কমাও বলছি। উজান আবার ব্রেক কষলে হিয়া উজানের পিঠে ওর নখ দিয়ে খামচি দিতে শুরু করে। উজানের ব্যথায় পিঠ জ্বলে যায়, তবু উজান হিয়াকে জ্বালাতে বেশ মজা পায়। বাইকের স্পিড একদমই হাই। তুমি এমন কেন করছো আমার সাথে? আমি তো ছোট, বৃষ্টিদি তো বড়, ওদের মানায় তাই না? তাহলে তো আমার সাথে এরকম। উজানদা, আমার ভয় করছে, কিন্তু এবার আস্তে। হিয়া উজানের পিঠে দুমদাম মার বসিয়ে। এটা কি হচ্ছে? উজানদা, আমার ভয় করছে। ইস কি শক্তি, পিঠটা জ্বালিয়ে দিল একেবারে। কেন এমন করছো? আমি বাড়ি যাব। হিয়া ছাড়ো, শার্টটা ছিঁড়বে। আবার তুমি? হিয়াকে জ্বালানোর পর্ব শেষ হলেই উজান হিয়াকে বাড়িতে নামিয়ে দেয়।
হিয়া জুতো ধরলই হিয়ার হাত ধরে তুমি আবেগে ভাসছো হিয়া, সব কিছু এসব আবেগ ইমোশন দিয়ে হয় না। আর কিছু? না। হিয়ার কপালে একটা স্নেহের চুম্বন আঁকে। ছাড়ো, কেউ দেখবে। এখনো অনেক ছোট আছো, বড় হও, আমি তো আছি। সারা জীবন আমি থাকবো তো। হিয়া শোনো হিয়া, হিয়া লিসেন, কাল কিন্তু বিকেলের পর আমি তোমাকে নিয়ে বের হব, কথাটা মনে রেখো। আমি পারবো না। সেদিন হিয়া আর রাতে কোনো রকম কথা বলেনি উজানের সাথে। কেন বলবে? উজান ওর ইচ্ছে মতো হিয়াকে কাছে টানছে, আবার ইচ্ছে মতো ওকে দূরে সরিয়ে রাখছে। এটা হিয়াকে খুব কষ্ট দিচ্ছে ভেতরে ভেতরে। পরের দিন হিয়া কলেজ থেকে ফিরে টিউশনে যাওয়ার জন্য বের হচ্ছিল। হঠাৎ রাস্তায় নীলিমা হিয়ার পথ আটকে দেয়। ধরো এটা, কি এটা? তোমার আর উজানের ডিভোর্স পেপার। এত অবাক হচ্ছ কেন? কি ভেবেছিলে উজান তোমাকে ডিভোর্স করেও দিচ্ছ না, আর এই সুযোগে তুমি আমার থেকে উজানকে... 1 মিনিট নীলিমাদি, উজান জানে এই ডিভোর্স পেপারের কথা? না জানার তো কিছুই নেই। হিয়ার মন মানতে চায় না উজান ওকে সত্যি সত্যি ডিভোর্স দেবে। যদি তাই হয় তাহলে উজান এলো কেন ওর জন্য? আর আজ ওদের অ্যানিভার্সারি, উজানেরই বা পাত্তা কই? শোনো হিয়া, একটা কথা বলি, ছেঁড়া খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্নটা দেখা ঠিক না। তুমি কি মিন করতে চাইছো নীলিমাদি? দেখো, এটা তো কমন সেন্সের ব্যাপার। তোমাদের তো এমনিতেই বয়সের ব্যাপার আছে, তার উপর তোমাদের গ্রামের যা ফ্যামিলি স্ট্যাটাস, তার সাথে তো উজানের ফ্যামিলি যায় না। নীলিমা হিয়াকে আরও অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়। তুমি আর কিছু বলবে নীলিমাদি? আমার তাড়া আছে। তবে সাইনটা করে উজানকে দিয়ে দিও। হিয়া আর কিছু না বলে টিউশনে চলে যায়। হিয়া, এই হিয়া, ওই পেতনি, তোকে স্যার গুঁতো দিলি কেন? স্যার না ডাকছে কখন থেকে তোকে, মন কই তোর? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আজ মনে হয় 3 দিন হলো এসেছে। টিউশনে সবাই হেসে দেয়। প্রথম টিউশন শেষ হলেই অর্পা অভিজ্ঞতা তো আজ নেই বাড়িতে, না? না দাদা ভাই তো ঠাম্মির বাড়ি গিয়েছে, কাল নাগাদ ফিরবে। তোদের বাড়িতে চল, আজ আমি তোদের বাড়ি থাকবো। ও মা, সে কি? কেন? তুই নিয়ে যাবি কিনা বল। এটা কেমন কথা বললি? তুই যাবি আর আমি নিয়ে যাব না? মা তোকে দেখলে ভীষণ খুশি হবে। কতদিন আমরা একসাথে থাকি না বল? কিন্তু এখন যাবি আর টিউশনি? আজ পড়তে হবে না, চল। মা, হিয়া এখনো ফেরেনি। আমি যে তোমাকে বারবার করে বললাম হিয়াকে একটা টিউশন পড়ে বাড়ি ফিরতে বলো, আমি ওকে নিয়ে বের হব। বলেছি তো, ও তো বললো ঠিক ফিরবে, ভুলে গেছে কি না কে জানে। ফোনটাও তো তুলছে না। আমি না আর পারি না তোমাদের এই মেয়েকে নিয়ে। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, হিয়া ফেরে না। উজান হিয়ার পাসপোর্টের জন্য আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিল। তাই কথা ছিল হিয়াকে নিয়ে বিকেল থেকে রাত অবধি অনেক অনেক কিছু করার, কিন্তু তার হলো কোথায়? উজান আর বাড়িতে থেকে হিয়ার জন্য অপেক্ষা না করে শেষমেশ বাইক নিয়ে হিয়ার দ্বিতীয় টিউশনের ওখানে গিয়ে দাঁড় হয়। টিউশন শেষে সব ছেলে মেয়ে বেরিয়ে পড়লেও হিয়া অর্পা কারোরই দেখা উজান পায় না। কিছু মেয়েকে জিজ্ঞাসা করে ওরা বলে হিয়া আজ টিউশনে আসেনি। আমি সরি। এই হিয়া, উজানটা ফোন করেছে, কি বলি এখন আমি? শোন, ভয়ের কিছু নেই। তুই ফোন ধরে বল প্রথম টিউশনটা আমরা একসাথে পড়েছি, কিন্তু শেষে তোর পেটে পেট ব্যথা করায় তুই আর টিউশন না পড়ে বাড়ি চলে এসেছিস। আর হিয়ার কি খবর তুই জানিস না? ভয় পাচ্ছে রে খুব, যদি উজানটা বুঝতে পারে। ধর তো, দেরি দেখলে ঠিকই বুঝতে পারবে। হ্যালো অর্পা, হিয়া তোর সাথে? অর্পা হিয়ার বলা বুলি সব মুখস্থ করার মতো জেরে দিয়ে আচ্ছা শোন, যদি হিয়া তোর ফোন ধরে তাহলে বলিস ইমিডিয়েট যেন আমাকে কল করে। ঠিক আছে উজানদা। কোথায় যেতে পারে হিয়া? এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে, হিয়ার কোনো খোঁজ নেই। উজান আশেপাশে এমন কোনো মোড় নেই যেখানে হিয়াকে খোঁজে না। এদিকে বাড়িতে বাসবী দাদু তো টেনশনে অস্থির। উজান গুনগুনদের বাড়িতে যায়, হিয়া ওখানেও নেই। এদিকে সময় যেন আজ তড়িৎ গতিতে ছুটছে। 7টা পেরিয়ে 8টা, 8টা পেরিয়ে 9টা, 9টা পেরিয়ে 10টা, হিয়া নেই। একটা অজানা আতঙ্ক ভয় করে উজানকে। উজানের টেনশনে কপাল গড়িয়ে ঘাম মাটিতে মিশে যায়।
শার্ট দেখে তো মনে হচ্ছে উজান যেন সদ্য গোসল করে আসলো। আর আজ তো সালমানের দোকানে সব সিগারেট যেন উজানই শেষ করে। তুই এত চিন্তা করিস না উজান, আমরা দেখছি তো কোথায় আর যাবে হিয়া। বাড়িতে আর একবার ফোন দিয়ে দেখ যদি। বাড়িতে ফিরলে তো মা আগে আমাকেই ফোন করতো নীল। আমার না বুকটা খা খা করছে। আমি না তোদের বোঝাতে পারবো না, হিয়ার কিছু হলে আমি। চুপ কর না, কি হবে হিয়ার? তুই বেকার বেকার মানুষটাকে টেনশন দিচ্ছিস। জানি না। এত জেদ ভালো না হিয়া। নীলিমা কি বললো না বললো তাতে তুই উজানদাকে জাস্টিফাই করতে পারিস না। আমি কি সাধে এসব করছি নাকি? এ ধর। উজানদা আমায় ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না, জানিস? আমার খুব কষ্ট হচ্ছে অর্পা। আমি আমি বোঝাতে পারবো না তোকে। হিয়া বলতে বলতে কেঁদে ফেলে। এই বোকামি, কাঁদছিস কেন? পাগলি। হিয়া চুপ চুপ। আচ্ছা, এটা যে উজানদাই দিয়েছে তুই কি করে বুঝলি? আমি জানি না, কিন্তু তুই বল, উজান যদি নীলিমার দিকে রাইট না দেয় তাহলে নীলিমাদির সাহস হবে আমাকে এটা দেবার? তুই চুপ তো। নীলিমাদির ব্যাপারে যা শুনেছি তাতেও না অনেক কিছুই করতে পারে। যাকে যাকে ছাড় এসব কথা। আমি একটা ফোন দেব উজানদাকে দিয়ে। না, খবরদার না। তোকে আমি। চুপ, দিব্যি দিতে হবে না। এখন খাবি, চল। চোখ মোচ, মা দেখলে কিন্তু সন্দেহ করবে। দিদিও আজ বাড়িতেই আছে কিন্তু। রাত 11:30। থামালি কেন? নিখিল, বল। আবির হিয়ার কোনো ক্ষতি করেনি তো? কি বলছিস তুই উজান? মাথা ঠিক আছে তোর? আবিরের আর সাহস হবে বলে তো মনে হয় না। আবির আমার উপর শোধ তুলতে অনেক কিছু করতে পারে, আমি শিওর। ও হিয়াকে। উজান আর কিছু না ভেবে হাই স্পিডে বাইক স্টার্ট দেয়। বাইকে নিখিল নিলয় কারো কথা উজানের কানে যায় না। উজান বাইক থেকে নেমে গিয়ে সোজা আবিরের কলার ধরে। আবির, হিয়া কোথায় আবির? উজান ছাড়। হিয়া কোথায়? হিয়া কোথায় আমি কি করে জানবো? উজান ছাড়। আবির কি করে জানবে হিয়া কোথায়? ওই সব জানে। আবির, আমার হিয়াকে আমার কাছে ফিরিয়ে দে, না হলে। উজান ছাড় না। নিখিল আর নিলয় দুজনে উজানকে ছাড়িয়ে নিলেই। উজান, হিয়ার কি হয়েছে আমি জানি না। আমি হিয়ার খোঁজ সত্যি জানি না। কিছু মনে করিস না, হিয়াকে বিকাল থেকে পাওয়া যাচ্ছে না, তাই ওর মাথাটা গরম। উজান শোন, তোর সাথে আমার কি আছে না আছে ওটা আমাদের মাঝেই আমি রাখবো, কিন্তু হিয়ার উপর আমার আর রাগ ক্ষোভ কিছু নেই। সেদিন হিয়া আমার মাকে বাঁচিয়েছে, যা করেছে সেই ঋণ আমি কখনো হয়তো শোধ করতে পারবো না। আমি সত্যি জানি না হিয়া কোথায়। উজান আর কোথায় খুঁজবে হিয়াকে? উজানের মাথা পাগল হয়ে যায়। উজান মাটিতে বসে পড়ে। উজান ওঠ, মানুষ দেখছে। উজান ওঠ। হিয়া কোথায় হারালো? হিয়া। হিয়া জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে। তুমি কি আমাকে পাগলের মতো খুঁজে বের করছো উজানদা, না নীলিমাদির সাথে বসে আছো? যদি তোমার প্রতি আমার বিশ্বাস ঠিক হয় তাহলে তুমি ঠিক আমার কাছে আসবে, আর আজই আসবে। এদিকে রাত 2টো। উজান ড্রয়িং রুমে সোফায় বসে সিগারেট টানছে আর একে ফোন করছে, ওকে ফোন করছে। বাসুবি এসে সিগারেটটা হাত থেকে নিয়ে। কটা খেলি সারা দিনে? তুই না একজন ডক্টর, আর তুই কি না? মা, আমি আর পারছি না। আমার ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে। আমার হিয়ার জন্য ভয় হচ্ছে। চিন্তা তোর একার হচ্ছে? আমার মেয়ে ফিরেনি, আমার থেকে তোর টেনশন বেশি হচ্ছে? আমি গিয়েছি তোর দাদুর সাথে থানায় মিসিং ডায়েরি করতে, ওরা দেখছে। কি হবে ওসব করে? পেলে তো এতক্ষণে। কোথায় তুই আমাকে সান্ত্বনা দিবি? উল্টো কি না আমার তোকে। মেয়েটা কোথায়, কি হলো? আমার গাটা কাটা দিয়ে ওঠে। সকালেই মেয়েটাকে নিজ হাতে করে আমি। বাসবি আর বলতে পারে না, তার আগেই বাসবির প্রেশার কমতে শুরু করে। মা মা মা, কি হলো তোমার? জিনিয়া, মা ওঠো না মা। না। দাঁড়িয়ে দেখছিস কি? জিনি, স্যালাইন ওয়াটার আর একটা এক বয়েল করে আন ফাস্ট। আমি এক্ষুনি যাচ্ছি। মা, তুমি ঠিক আছো তো? মা, ও মা। আমি ঠিক আছি, কিন্তু তুই আমার হিয়াকে যেভাবে হোক এনে দে আমার কাছে রাজা। হিয়া ছাড়া আমি পারবো না থাকতে।
হ্যাঁ হ্যাঁ মা, কিচ্ছু হবে না হিয়ার, আমি কথা দিচ্ছি তোমায়। জল জল খাবে?